আমি একটা কথাই বলতে চাই, আপনারা যদি আমাকে মারেন সমস্যা নাই, তবে মেরে ফেলে দিন। কারণ হাসপাতালে যায় ডাক্তারের বিল দেওয়ার মতো টাকা আমার কাছে আর নেই। আপনারা যদি মেরে ফেলতে চান মেরে ফেলেন, সমস্যা নাই, কিন্তু দয়া করে কেউ পুলিশে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ কোর্ট থেকে জামিন দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই। কারণ গত 5 তারিখের পরে আপনারা আমার গাড়ি বাড়ি সমস্ত কিছু বিক্রি করিয়েছেন আমাকে। কি অন্যায় করেছিলাম আমি? সব ব্যাপারে আমি কিন্তু এখন পর্যন্ত মুখ খুলিনি। প্রিয় 4 নং পিঁপড়ল ইউনিয়নবাসী তথা নলডাঙ্গা এবং নাটোর সদর 2 আসনের সাধারণ জনগণ সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত রমজান মাসে নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি সাহেব এক ইফতার মাহফিলে একটা বক্তব্য দিয়েছিল যে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস চাঁদাবাজের সাথে আপোষ করা হবে না। এটা দুলু ভাইয়ের ওয়াদা এবং প্রতিশ্রুতি। তারাই ধারাবাহিকতায় আমি পিঁপড়ল ইউনিয়ন পরিষদের কিছু অনিয়ম নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওর মাধ্যমে আমি দুলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম। সেই ভিডিও ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যমে ছাড়ার পর থেকে পিঁপড়ল ইউনিয়নের কতিপয় লোকজন আমাকে মারার হুমকি দিচ্ছে যে আমাকে যেখানে পাবে, এমনকি আমি যদি ইউনিয়ন পরিষদে যাই বা হাট বাজারে যাই, যেখানে পাবে সেখানে তাদের লোকজন দিয়ে আমার উপর হামলা চালাবে। একাধিক সূত্রে এই খবরটা আমার কাছে আছে এবং আমার কাছে প্রমাণ সহকারে আছে। আমি গত ভিডিওতে কিন্তু কারোই নাম বলিনি যে পিঁপড়ল ইউনিয়ন পরিষদের অনিয়মের সাথে কে বা কারা জড়িত, কিন্তু এখন আস্তে আস্তে তারাই পরিষ্কার করছে যারা ওই ঘটনার সাথে জড়িত। আমার কথা হচ্ছে যে দুলু ভাই ওই বক্তব্য দিয়েছে, ওই বক্তব্য কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। আর সেই বক্তব্যের কারণে কিন্তু নাটোর এবং নলডাঙ্গার সাধারণ মানুষ অনেকটাই স্বস্তিতে আছে এই মুহূর্তে। তো আমি কিন্তু সেই কারণে বক্তব্যটা দিয়েছিলাম এবং দুলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে বলেছিলাম যে আমাদের পিঁপড়ল ইউনিয়ন পরিষদের বিষয়গুলো যেন খতিয়ে দেখে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে তারপর থেকেই আমি যাতে বাইরে না যাই, আমি যাতে কোথাও যেতে না পারি, এই কারণে আমাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করা হচ্ছে। তো আমি নলডাঙ্গা এবং নাটোরের সকল জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই ভিডিও যারা যারা দেখবেন ব্যাপক পরিমাণে শেয়ার করবেন যাতে দুলু ভাই আবারও দেখতে পায় যে আসলেই আমি যদি অন্যায় বলে থাকি, ওই ভিডিওর মাধ্যমে আমি যদি অন্যায় বলে থাকি, তাহলে আমার বিচার দুলু ভাই করুক, সমস্যা নেই। আমি যদি দুলু ভাই বা দুলু ভাইয়ের দলকে ছোট করে থাকি সেই বক্তব্যের মাধ্যম দিয়ে, আমার বিচার দুলু ভাই করুক। কিন্তু যারা আমাকে মারার চেষ্টা করছে তারা আসলেই কি ন্যায়সঙ্গতভাবে আমাকে মারার চেষ্টা করছে, আমাকে অসম্মানিত করার চেষ্টা করছে তারা। তো আমি একটা কথা বলি যে আপনারা যা করেছেন ভালোই করেছেন। যদি মারতেই চান তাহলে মেরে ফেল দিন, অন্তত আর কিছু না হলেও সরকারি গোরস্থান, সরকারি বাঁশ আর 2-2.5 হাজার টাকার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে আমার জীবনের সমাপ্তি ঘটবে। আপনারা আজকের পর থেকে আমি সব জায়গায় যাব এবং কেউ যদি মারতে চান আমি বলে রাখলাম মারতে পারেন, অসুবিধা নেই। কারণ মৃত্যু একদিন হবেই, আমি মৃত্যুর ভয় আর করি না। তবে একটা কথা বলে যাই, আজকে এই অন ক্যামেরায় বলতেছি, আমি একটা আগাম ভিডিও তৈরি করে রেখে গেলাম নাটোরের স্থানীয় সাংবাদিকদের কাছে। আমি যদি অ্যারেস্ট হই, আমি যদি আহত হই, অথবা যদি মারা যাই, তাহলে তারপরেই সেই ভিডিওটা প্রকাশ পাবে, তার আগে প্রকাশ পাবে না। এবং নাম পিতার নাম গ্রাম সহ উল্লেখ করা হলো যে কারা কারা আমাকে মারার এই পরিকল্পনা করছে। আমি আসলেই সেই বক্তব্যে যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, যদি কোনো অন্যায় কথা বলে থাকি, তাহলে আমি নাটোরের গণমানুষের নেতা, নাটোরের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, এই বিচারটা আপনি করবেন। আর আমি যদি সত্য বলে থাকি
তাহলে আমাকে যারা মারার পরিকল্পনা করছে, দুলু ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন, তাদের বিরুদ্ধে দুলু ভাই যেন ব্যবস্থাটা নেয়।